নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা আপডেট তোমাদের সামনে চলে এসেছি। আগামীকাল চন্দ্রগ্রহণ, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো। প্রত্যেকে সুন্দর করে বাড়িতে পুজো করো এবং একটু লবণের টোটকা তোমাদের বলবো। এই টোটকাটা এই আগামীকাল করো, দেখো বাড়িতে বাস্তুদোষ দূর হবে এবং অর্থকষ্ট দূরে গিয়ে কোটিপতিও হয়ে যেতে পারো এই লবণের টোটকাটা করলে। তাহলে প্রথমেই বলবো, আজ রাত্রে শোয়ার সময় মাথার নিচে, খাটের নিচে কাঁচের পাত্রে একটু লবণ রেখে দাও এবং ওই লবণটা আঢাকাই রাখো। এমন জায়গায় রাখবে যাতে কেউ না দেখতে পায়। ঠিক ভোরবেলা উঠে ওই লবণটা ওই ব্যক্তি নিয়ে গিয়ে জলের সঙ্গে বালতিতে, নীল বালতি হলে বেশি ভালো হয়, নীল প্রচুর নেগেটিভ এনার্জি শোষণ করে। সেই নীল বালতিতে জল দিয়ে ওই লবণটা দিয়ে সদর দরজায় ঢেলে দাও। দেখো সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে এবং পজিটিভ এনার্জি গৃহে ঢুকবে। মা লক্ষ্মীর প্রবেশ হবে। আর কালকে লক্ষ্মী নারায়ণের পুজো, মঙ্গলবার থেকে বুধবার পূর্ণিমা লাগছে। এই পূর্ণিমায় মাপা একটু সিন্নি দাও, ময়দা বা আটা, চিনি বা গুড়, দুধ, তার সঙ্গে কলা এবং কাজু কিশমিশ দিয়ে লক্ষ্মীনারায়ণকে তুলসী পাতা সহযোগে মাপা সিন্নি দাও। তোমার গৃহের পথ সুগম হবে, অর্থ আসবে চুম্বকের মতো। তুমি খুব শিগগির কোটিপতিও হয়ে যেতে পারো শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠার সঙ্গে যদি করো এই ক্রিয়াটি, লবণের ক্রিয়া। এরপরে আবারও বলবো, এক মুঠো লবণ তুমি নিয়ে সদর দরজায় চুপি চুপি ভোরবেলা ছড়িয়ে দাও। দেখো তাতেও প্রচুর তোমার নেগেটিভ এনার্জি গৃহ থেকে চলে যাবে। এই চন্দ্রগ্রহণের সময় যদি এই ক্রিয়াটি করতে পারো। এরপরে অন্য কোনো সময়ও করতে পারো। বাথরুমেও অনেকের প্রচুর নেগেটিভ এনার্জি থাকে, বাথরুমেও ঠিক কাঁচের বাটিতে একটা কিছু নুন রেখে দাও, ঢাকনা ছাড়া, আঢাকা আর কি রেখে ঠিক সপ্তাহে সপ্তাহে ওইটাকে চেঞ্জ করো। এরপর তুমি দেখো 1 থেকে 2 মাসের মধ্যে তোমার গৃহে কত উন্নতি হচ্ছে এবং সমস্ত বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি দূরে সরে গিয়ে তোমার গৃহে অর্থ আসছে চুম্বকের মতো। তাহলে এই ক্রিয়াটি অবশ্যই করো। চন্দ্রগ্রহণে কি কি করবে সমস্তটাই জেনে নিও ভালো করে। চন্দ্রগ্রহণে যদি কোনো খাবার থাকে অবশ্যই তুলসী পাতা দিয়ে দাও, তাহলে সেই খাবার আবার গ্রহণ করতে পারবে। তুলসী পাতা না দিলে সমস্ত নেগেটিভ এনার্জি ওই খাবারগুলোয় ঢুকে যাবে। খাবার ঢুকে গেলে কি হবে, নেগেটিভ এনার্জি ঢুকে গেলে শরীরে নানা রকম রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা তো হবেই, এর সঙ্গে অর্থ কষ্টও হবে। রোগ ব্যাধি হলেই অর্থ চলে যাবে, তাহলে অর্থ কষ্ট অটোমেটিক গৃহে প্রবেশ করবে। তাই চন্দ্রগ্রহণেও এসব জিনিসগুলো করো না। তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দাও দশভুজামা আপডেটকে।